একবার মাথায় আমার অপারেশন হয়ে গেছে। কি অপারেশন হয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে আমি পরে ডিসকাস করব। মানে জমের দুয়ারে যেতে যেতে ব্যাক করে চলে নিচ্ছি। যমরাজ বলেছে আমাকে রাখবে না ওখানে কেন। তোমাদেরকে একটা কথা যেটা আমি বলার জন্য বারে বারে বলছি, সেই কথাটা হচ্ছে অনেকের মুখে দেখবে মেচেতা হয় দুটো গালে। হ্যাঁ, তার জন্য অনেকে নানা রকম দামি দামি কসমেটিক্স ক্রিম মাখছো মুখে। কেউ বলছে লেবু ঘষো, কেউ বলছে হলুদ ঘষো, কেউ বলছে সোডা ঘষো, কেউ বলছে মানে যে যা পাচ্ছে। আমি না এই মিথ্যে কথা বলা, মানুষকে ছোট করা, হেয় করা, আমি এইটা চিরকালই অপছন্দ করি। সেই জন্য মনে হয় আমার বন্ধু সংখ্যাটা খুবই কম, সত্যি বলতে। শুধু বন্ধু সংখ্যা বলবো না, আত্মীয় স্বজনের পরিসংখ্যাও খুব কম। কালকে তো রাতে বলেইছিলাম যে মাথায় মেহেন্দি করব, কারণ কি পরের দিন হচ্ছে সরস্বতী পুজো। তো ব্যাস, যতই ঠান্ডা লাগুক না কেন সরস্বতী পুজোর দিন একটুখানি সাজুগুজু করবো না, শাড়ি পরবো না, তা কখনো হয়? ব্যাস, শুরু হয়ে গেছে। তো কালকে রাত্রে কিন্তু মেহেন্দিটা যে করব বা ভিজিয়ে রেখেছি কিভাবে সেটা কিন্তু তোমাদেরকে বলিনি, কেন অনেকেই তোমরা জানতে চাও, বা অনেকে আমাকে ইনবক্সেও করো, হোয়াটসঅ্যাপেও মেসেজ করো। তো সেটা আগে আমি তোমাকে বলে দিই, মাথায় লাগাবো আর বলবো। তার আগে হচ্ছে দেখো মেহেন্দিটা দেখেছো তো, পাতাটাকে কি করি বলো তো, আমি নিয়ে এসে প্রথমে শুকিয়ে দিই। শুকিয়ে নেওয়ার পর রাত্রেবেলা চায়ের লিকারটা করেছিলাম, তখন তো শুনতেই পেরেছিলে যে চায়ের লিকারটা করেছি। তো চায়ের লিকারটা করে নিয়ে চায়ের লিকারটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে, ওই পাতাগুলোকেও দিয়ে দিয়েছি, আর চায়ের লিকারটাকে অল্প চায়ের লিকার দিয়ে মিক্সিতে ভালো করে ফেটিয়ে নিয়েছি, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর আর একটু বেশি করে চায়ের লিকার দিয়ে ওটাকে হোল নাইট আমি এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার ব্যাস, এবার সকালবেলা মাথায় লাগে, আর কিচ্ছু দিই না। অনেকে আমাকে বলে তোমার মাথার চুলগুলো এত লাল হয়ে যায় কি করে, তুমি বলো 2 মাস 3 মাস অন্তর অন্তর মাথায় কালার কি করে হয়? কিচ্ছু দিই না, জানি না কেন লাল হয়, কিন্তু এইভাবে করলেও কিন্তু বেশ ভালো থাকে, আর চুলের গ্রোথটাও ভালো থাকে। সবাই আমাকে বলে তোমার একবার মাথায় আমার অপারেশন হয়ে গেছে। কি অপারেশন হয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে আমি পরে ডিসকাস করব। মানে জমের দুয়ারে যেতে যেতে ব্যাক করে চলে নিচ্ছি। যমরাজ বলেছে আমাকে রাখবে না ওখানে কেন, বলতো আমি এত ছটপটে এত ছটপটে, ওই যে যমরাজ আমাকে রাখিনি, আমাকে ব্যাক করে পাঠিয়ে দিয়েছে, বুঝলে। তো যাই হোক, মাথার চুলগুলো এখনো আছে, তো মাথায় লাগাবো, একটু লাগিয়ে নি। এখনো সকাল, আর আজকের ওয়েদারটা দেখছো, রোদের ঝলক নেই, একটু রোদের ঝলক নেই। মানে মাথায় লাগালে এমনি আমার মাথা ধরে যাবে, আর আমার মাথা ধরে যাওয়া মানে বাড়ির শুদ্ধ সবাই পাগল হয়ে যাবে। আবার ঠান্ডা লেগে গেছে, আবার এই হয়ে গেছে। কিন্তু ওই যে 10 টাকা 20 টাকার যে কি বলে কালারের যে প্যাকেট গুলো নিয়ে এসে যে আমার মাথায় লাগিয়ে দেবে, সেটাও হবে না। কেন বলতো, সেটা লাগাতে গেলে ওর মধ্যে তো অ্যামোনিয়া আছে, আর অ্যামোনিয়ার গন্ধ যেই আমার নাকে আসবে, ব্যাস আমার ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যাবে। মানে সব দিকে এই ঝামেলা, মানে আমি যেই আগে যাব বিপদ, যেই আমি পিছনে আসবো বিপদ, মানে বিপদের পর বিপদ। যাই হোক, আমি আগে মাথায় এটা লাগাই, বুঝলে। কারণ কি, সবাই আমাকে বলছে তাড়াতাড়ি করে মাথায় লাগাও, অলরেডি 11টা বেজে গেছে, কতক্ষণে তুমি মাথায় রাখবে, কখন তুমি খাওয়া দাওয়া করবে কখন। কারণ আজকে আবার শনিবার, বেরোনোর কোনো ঝামেলা নেই, তাড়া নেই, কিচ্ছু নেই। সেই জন্য পরে কথা বলবো, আজকে 2-1টা কথা বলবো তোমাদের সাথে। কিছু কথা, নিজের মনের দুঃখের কথা শেয়ার করবো, কি তোমাদের সাথে তো শেয়ার করবো। দেখো, মাথায় লাগিয়ে নিয়েছি, 2 হাত দেখছো একদম ভূতের মতো হয়ে গেছে। হ্যাঁ, কি করবো বলো, একা একা লাগাচ্ছি, একা একাই তোমাদেরকে বলছি ক্যামেরা করে। হ্যাঁ, দেখো একা একা লাগাচ্ছি একদম। আমার কোনো নেই, মানে কি বলবো, আমাকে সবাই পাগলি বলে যে তুমি তো একটু হাতে হ্যান্ড গ্লাভস পরে নিতে পারো, হাতে এই করে নিতে পারো। সত্যি কথা বলতে হবে কি, হ্যান্ড গ্লাভস পরে আমি করেছি জানো, ঠিক মতো না লাগানো যায় না। মনে হয় কি বলতো, ঠিকভাবে কি ওই হাতে লাগাতে পারছি বা হাতে এই করতে পারছি, মানে মাথার স্কাল্পে কি পড়ছে, তো আমার মনে হয় না। সেই জন্য আমার মনে হয় কি বলতো, হাতে এইভাবে হাত দিয়ে লাগালে স্কাল্পের মধ্যে নখ দিয়ে ঘষে ঘষে মনে হয় যেন গোড়ায় গোড়ায় যাচ্ছে, কি আরাম লাগছে। তখন মনে হয়। যাই হোক, তোমরা তো ভাবছো যে মানে এই দিদিটা একদম পুরো পাগল, ফুল ম্যাড ভাবছো তো, আমি জানি, বাড়ির লোকেই আমাকে তাই বলে।
তোমরা তো বলবেই, যাই হোক গে, তাতে আমার কিছু আসে না। কিন্তু হ্যাঁ, এইভাবে লাগিয়ে নিলে কিন্তু হাতগুলো বেশ সুন্দর লাল হয়ে যায়। তোমাদেরকে দেখাচ্ছি লালটা কেমন হাতটা দিয়ে। আমাকে অনেকে বলে তুমি কিছু দাও না, খয়ের দাও না, এই দাও না, কি করে তোমার হাত লাল হয়ে যায়। একটুখানি বেঁচে গেছে, রেখে দেবো। হুম, একটুখানি পিছনটা মনে হচ্ছে লাগাতে হবে। ভালো করে মনে হচ্ছে, মনে হচ্ছে গোবর লাগিস দেখো না। কিন্তু এই যে লাগিয়ে দিলাম না, মোটামুটি একদম 2 মাস ছুটি। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা যেটা আমি বলার জন্য বারে বারে বলছি, সেই কথাটা হচ্ছে অনেকের মুখে দেখবে মেচেতা হয় দুটো গালে। হ্যাঁ, তার জন্য অনেকে নানা রকম দামি দামি কসমেটিক্স ক্রিম মাখছো মুখে। কেউ বলছে লেবু ঘষো, কেউ বলছে হলুদ ঘষো, কেউ বলছে সোডা ঘষো, কেউ বলছে মানে যে যা পাচ্ছে। কেউ যদি বলে না যে পারলে গু ঘষে দাও, সেটাও করে দেবে। কেন? মুখ মেচেতা হয়েছে। আমি বলছি কথায়, মেচেতার কিন্তু কোনো রকম প্রোডাক্ট ওপর থেকে মেখে কিচ্ছু হয় না। আমি বলছি, তার কারণ কি, আমার একবার হয়েছিল। হঠাৎ আমি একটা বিয়ে বাড়ি গেছি, বিয়ে বাড়ি থেকে এসছি। আমাকে তখন বললো এই তোমার মুখের স্কিন এত ভালো, এই সেই, তোমার মুখে কি লাগাও? সবাই একটাই কথা, তুমি মুখের স্কিনে কি লাগাও? আমি তখন বললাম কিচ্ছু না, জানি না। 2 দিন পর দেখলাম আমার মুখ পুরো কালো হয়ে গেছে, গোপ কালো, দুটো গাল কালো, নাকের মাথা কালো, পুরো মনে হচ্ছে কি বলতো, মানে হনুমানের বংশধর। তো একজন তো আমাকে বলেই দিল, যখন আমার হাজবেন্ডের সেরিব্রাল হলো, আমি রাস্তা দিয়ে যেতে একটু ভয় পাচ্ছিলাম, সেই রাস্তাটা একটু অন্ধকার রাস্তা ছিল। সে বলল তোকে দেখে না ভূতেরাও ভয় পাবে না, কারণ তুই তো নিজেই একটা শাকচুন্নি। ঠিক এই রকম ভাষা ইউজ করেছিল। তো আমি তখন সেই দিন আমি আমার নানা রকম প্রোডাক্ট মাখলাম, টুকটাক যতটা পেরেছি নিজের সাধ্যের মতো। তো আমি ভাবলাম যে এটা তো হুট করে মেছেটা হওয়ার তো কোনো কারণ না। তো একজন আমাকে বললো তুমি পার্লারে যাও। তো আমি তখন বললাম ঠিক আছে পার্লারে। আমি তখন পার্লারে গেলাম, নাম করা একটা পার্লার, কলকাতার ভিতরে গেলাম। যাওয়াতে তখন ওখান থেকে আমাকে একজন এলো, ওই যে বললাম না যেদিন পার্লারে গেলাম চুল কাটতে, সেদিন আমি চুল না কেটে চলে এলাম। বাবা চুল কাটতে যখন 1000 টাকা না কেটে, তো সেই দিন কথা বলছি। তো আমি যখন বসলাম তখন আমাকে বললো আপনার মুখে তো এরকম দাগ হয়েছে, তো আপনি এর জন্য এই ট্রিটমেন্ট করুন, ওই ট্রিটমেন্ট করুন। আমাকে তখন বললো, আমি তখন বললাম তাই? তো যে আমাকে এই কথাটা বলছিল তার মুখে দেখি হালকা হালকা মেচেতার মতো দাগ। আমি তখন বললাম শোনো, ঠিক কানের কাছে, তোমার মুখেই তো এরকম দাগ আছে, তুমি যে আমাকে বলছো আমার দাগ রিমুভ করে দেবে, আগে নিজের দাগটা রিমুভ করো, তারপর তুমি আমাকে বলো আমার দাগটা রিমুভ করে দেবে। ঠিক আমি এইভাবে আস্তে আস্তে ওর কানের সামনে গিয়ে বললাম। ও তখন একটু হকচকিয়ে আমাকে তখন বললো না না এটা আমার পেটের থেকে হয়েছে, আমার ডেলিভারি হয়ে যাওয়ার পর হয়েছে, মানে আমাকে যত রকমের এক্সকিউজ দেখার সে অত রকমের দেখাচ্ছে। আমি তখন বললাম ও তাই? তো আমারও তো 6টা ডেলিভারি হওয়ার পর এই দাগটা হয়েছে। আমি তখন বললাম ওখান থেকে চলে এলাম। ঠিক আমি আমার এক সিনিয়র ফ্রেন্ড আছে, তো আমার তিনি আমার ফেসবুকেরই ফ্রেন্ড ছিলেন, মানে ওনার বয়স না করে সিনিয়র মানে বুঝতে পারছো, মানে আমি 1-2 বছরের সিনিয়র বলছি না, 78। তিনি তখন আমি ওনার সাথে কথা বলছিলাম, তখন তিনি আমাকে বললেন তোমার মুখে কেমন দাগ হয়েছে। আমি বললাম যে এরকম এরকম দাগ হয়েছে। তো উনি আমার সাথে বেশ ভালোই বন্ধুত্ব ছিলেন। তখন আমাকে বললো তুমি এইরকম একটা ডার্মাটোলজিস্টের কাছে যাও। উনি নাম বলে দিলেন, ওনার মানে ভাইয়ের বন্ধু, মানে উনি ডক্টর, মানে ওদের টোটাল ফ্যামিলিটাই ছিল ডক্টর। তো আমাকে যখন বললো আমি তখন বললাম তাই সেরে যাবে? বললো হ্যাঁ। তো আমি সোজা এই ডক্টরের কাছে চলে যাই। ডক্টরের কাছে যাওয়াতে উনি আমাকে দেখে টেকে আমাকে বললো ঠিক আছে, কিচ্ছু হয়নি। উনি আমাকে বললো এই ওষুধটা খাও আর 2 মাস পরে আসবে। তো আমি গেলাম। না আমি তারপরে বলাতে আমাকে একটা ক্রিম প্রোডাক্টও দিয়েছিল মাখার জন্য। তো আমি সত্যি কথা বলতে গেলে আমি দোকান থেকে গিয়ে কোনো মুখে মাখার প্রোডাক্ট আর কিনিনি।
তো আমি নর্মালি যেমনি ঘরে ওই অ্যালোভেরা, নারকেল তেল বা যেমনি সেমনি প্রোডাক্ট যেটা ঘরে থাকে সেটাই মাখলাম। কখনো এই ক্রিম, কখনো ওই ক্রিম মাখলাম। কিন্তু ওই মেডিসিনটা আমি আমাকে বলেছিল নিয়ম করে মেডিসিনটা খেয়ে যাবে। আমি 2 মাস টানা মেডিসিনটা খেয়েছি। খাওয়ার পর কিন্তু আমার মুখের দাগটা অটোমেটিক রিমুভ হয়ে গেল, মেচেদার দাগ। আমি তো মানে আকাশ থেকে পড়লাম, আমার এখানে দাগ, এখানে দাগ, এখানে দাগ, কালো হয়। তো আমি তখন আমার যখনই এরকম কারো দাগ হয় আমি তখনই বললাম, তাদেরকে বলি যে শোনো, কোনো জায়গায় যাবে না, সোজা ডক্টরের কাছে চলে যেও। আর আমি ওই ডক্টরে বলে দিই কোথায় উনি বসেন, বা নাম্বারও বলে দিই অনেকে যারা আমাকে ইনবক্স করে, মেসেঞ্জারে করে, মানে আমার ফেসবুক পেজে যারা এসে মেসেজ করে, আমি তাদেরকে বলে দিই যে ওই ডক্টরের নামটাও বলে দিই, তোমরা সোজা চলে যাবে। তো সত্যি কথা বলতে গেলে কি, আমার মুখে আর করে দাগ নেই। তারপরেও আমার যাওয়ার কথা ছিল 2 মাস পরে, তো আমি আর যেতে পারিনি। কারণ কি, তারপরে আমার আবার শারীরিক অনেক রকমের প্রবলেম এসে যায়। তো সেই জন্য মেচেদা কিন্তু ওপর থেকে লাগিয়ে সারে না, একদম সারে না। যারা বলে তারা পুরো ভাওতাবাজি কথা, যে সেরে যায়, মিথ্যে কথা। দেখো, আমি সারা শীত চলে গেছি, কিচ্ছু মুখে মাখিনি। এমনকি কালকে রাত্রে, অত রাত হয়ে গেছে, ভিডিও আপলোড করতে করতে, এডিট করতে করতে, কিচ্ছু মুখে মাখিনি। সকাল হয়েছে, শুধু ব্রাশ করেছি, চলে এসেছি, এখনো মুখে কিচ্ছু মাখামাখি করিনি। কিন্তু দেখো, মুখটা কিন্তু আমার পরিষ্কারই আছে, মুখে কিন্তু তেমন কোনো দাগ নেই, কিচ্ছু নেই। এখন যদি কেউ বলে এইটাকে, এটা দিয়ে ক্লিন করে দেবো, ওইটা দিয়ে ক্লিন করে দেবো, বেকার। কেন এই টুপি বাজি করে, টুপি মেরে কথা বলে কেন আমরা ইনকাম করবো? সৎ পথে আমরা কেন ইনকাম করতে পারি না? আমি না এই মিথ্যে কথা বলা, মানুষকে ছোট করা, হেয় করা, আমি এইটা চিরকালই অপছন্দ করি। সেই জন্য মনে হয় আমার বন্ধু সংখ্যাটা খুবই কম, সত্যি বলতে। শুধু বন্ধু সংখ্যা বলবো না, আত্মীয় স্বজনের পরিসংখ্যাও খুব কম। কেন? তারা আমাকে পছন্দ করে না। আমি বুঝি তারা আমাকে যে পছন্দ করে না, আমি রিয়েলাইজ করি। আমি সেই জন্য তাদের থেকে ধীরে ধীরে এখন দূরে সরে আসছি, যে থাক বাবা। এসে আমাকে যখন বলে এই এই প্রোডাক্ট মেখেছি, ওই প্রোডাক্ট মেখেছি, এই তুই স্কিনে কি মাখিস রে? তোর স্কিনটা এরকম চকচক করছে। আমি যখন বলি না আমি তো কিছুই মাখি না, ওই তো আমি নারকেল তেল মাখছি, বিশ্বাস করে না। যখন আমার বাড়িতে কেউ ঘুরতে আসে, এবার তখন তো তারা আমার এই সামনে ড্রেসিং টেবিলটা আছে, তখন তো তারা দেখতে পায় যে আমার ঘরে কোনো রকম কসমেটিক্স নেই, কিচ্ছু নেই। এবার চান করে উঠে বলে একটু মুখে মুখে মাখার একটু ক্রিম দাও না গো, একটু মুখে মাখবো। আমি তখন বলি তো নারকেল তেল আর অ্যালোভেরা আছে, তারাও দিচ্ছি। কেন তুমি মুখে কিছু মাখো না? বলছি না। আমি কেন, তোমাদের বিশ্বাস হয় না আমি যখন বলি? মানুষের মধ্যে বিশ্বাসটা এতটাই কম হয়ে গেছে। কারণ কি, তারা নিজেরা তো ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে। অন্যরা যদি কেউ কোনো কথা বলে না, তারা বিশ্বাসই করে না। মাখার মধ্যে শুধু একটাই জিনিস মাখি বাজার থেকে কিনে, সেটা হচ্ছে লিপস্টিক। এটাই মাখি। এটাও যদি না ইউজ করি তাহলে করবোটা কি? আলটিমেট তো আমি একজন নারী, ইচ্ছে তো করে একটুখানি 5 জনের মতো আমিও সেজে গুজে বসবো, করি। এখন আমাকে যদি ভগবান যদি আমার স্কিনটা যদি দিয়ে থাকে, তো আমি কি করব? ওই জন্য বিশ্বাসটা রাখতে হবে একে অপরের প্রতি। যেখানে বিশ্বাস নেই, ভালোবাসা নেই, ভরসা নেই, আমার মনে হয় সেই রকম রিলেশন রাখার থেকে না রাখা ভালো। কি ঠিক বলেছি তো? তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু দেখছি আমার ভিডিওগুলো দেখো, কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না। হ্যাঁ, সাবস্ক্রাইবটা করো। তাহলে কি হয় বলতো, আমিও যখন মানে ভিডিওগুলো আরো করবো না, তাহলে না আমি আরো মানে বেশি বেশি মোটিভেট হব। আর আমি আমার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। তোমরা তো আমাকে সবসময় বলো দিদি তুমি নিজের পায়ে দাঁড়াও, দিদি তুমি নিজের পায়ে দাঁড়াও। চেষ্টা তো করছি তোমাদের সাথে নিজের সুখ দুঃখের কথা শেয়ার করার জন্য। ঠিক আছে, তাহলে আমার পেজটাকে তোমরা ফলো করে দিও। দাঁড়াও, আমি 1 সেকেন্ড হাতটা ধুয়ে আসি।
তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।